কি হলো মামা? এই চলবে চলবে। ঠিক আছে আনবো না। দিস না তো। নেইতে ধরে রেখে দিস আর নেবেই না রে। সবাইকে বলো কিছু কিছু করে টাকা দিয়ে সাহায্য করতে, বলো সবাই আশীর্বাদ করবে যাতে আমি ঠিক হয়ে যাই তাড়াতাড়ি। পাউচ করো। হ্যাঁ ওইভাবে না, ওইটা কি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবি। তো নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আজকে হচ্ছে আমি যাবো একটু আমার দিদি বাড়ি, আমার ভাগ্নিকে দেখতে, কারণ 3-4 দিন ধরে ও হসপিটালে ভর্তি ছিল। তো এখন কালকেই ছুটি পেয়েছে, তো আজকে যাব আমি এখন দেখতে। আর যারা জানো না যে কে আমার ভাগ্নি, তো তাদের একটু বলে দিই যে সোশ্যাল মিডিয়া এখন দেখতে পারবা 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন লাগবে রানাঘাটের আশমিকা দাস। হ্যাঁ ওইটাই আমার ভাগ্নি। তো এখন যাবো আমি আমার ভাগ্নিকে দেখতে, আর বাড়ি দিদিদের জন্য কিছু একটু খাবার দাবার মা মানে রান্না করেছে সেইগুলো দিতে। তো বেশি আর বকবো না, এখান থেকে যাই বাজারে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। A few minutes later. তো গাইস বাড়ি থেকে চলে এসেছি স্টেশনে, এখন যাব মানে ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠে যাব দিদি বাড়ি। এই দেখতেই পাচ্ছ আমাদের এই যে মাঝিগ্রাম স্টেশনের ওভারব্রিজ, এখানে এখন শুধু আমি আর এই সাথে দুটো চাঙ্গু পাঙ্গু। তো এখন সোনালি ফোন করেছিল, সোনালি ফোন করলো, বললো ওকে আমি বললাম যে এরকম দিদি বাড়ি যাবো, তো বললো ও যাবে। তো ভাবলাম ওর জন্য তাহলে একটা যখন যাচ্ছে এটাই নিয়ে যাই, বাচ্চা মানুষ দিই খুশি হবে। তো ওর জন্য একটা কিন্ডার জয় নিলাম। আর এই যে দিদি বাড়ি যাচ্ছে যে ব্যাগটা, এই ব্যাগ নিয়ে যেতে হবে দিদিদের দিতে। আর অনেকদিন ভাগ্নিকেও দেখি না, তখন তো বললাম তো একটু দেখাও করে নেবো বাবা। তো এখন দাঁড়িয়ে থাকতে হবে, আমার ট্রেন আসবে কয়টা বাজে এখন দেখে নিই, দাঁড়াও কয়টা বাজে। এখন ওই 4:34, মানে 10 মিনিট পরে ট্রেন। তো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, আমাদের ট্রেন চলে এসছে, আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। আরেকটা ট্রেন ওই পাশে এখনো ঢুকিনি, ওটা ঢুকবে। তো এখন যাই আমি ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হবে। চলো। One eternity later. রানাঘাট স্টেশনে চলে আসলাম, আর এই যে এও চলে এসছে। রানাঘাট মানে স্টেশন না, স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছে। তো এখন যাবো দিদি বাড়ি, আর ওর জন্য একটা ব্যাগের মধ্যে দেখি ও ব্যাগ ওদের কুলি, আমার কুলি ওই যে না, কোনো রিয়াকশনের দেওয়াই উচিত না। আমি তো বিশ্বাসই করতেই পারিনি যে তুমি আমার জন্য কিন্ডার জয় নিয়ে আসবা। हाँ ये कर लो पहले। তো এখন যাবো ওখান থেকে, জানি না যা আমি অত জানি না। তো এখন যাব সামনে, এখন দিদি বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি, একটু এখন নিয়ে যেতে হবে। তো এখান থেকে যাই দিদি বাড়ি, গলির ভিতর যাই, তারপরে একসাথে মানে একবারে কথা হচ্ছে। তো তুমি খেয়াল করো নি আমার দাড়ি কেটেছে, আমার রিয়াকশনটা কেমন লাগছে? মুসলিম মনে হচ্ছে, মুসলিম। আমি তো মুসলিমই জানি তো, তাহলে সামনে তোমার বউই দাও। কই। তো এখন যাই, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আমার দিদি বাড়ির ওখানে। দিদিকে ফোন করে ফেলেছিলাম, দিদিকে বললাম গেট খুলতে, এখন যাবো। কি খুলতে গেট? ইয়েস। গেট দেয়া থাকে? আর এই যে আমার দিদি বাড়ির গেট, মানে গেট না বলে এটা গলি, এর ওই পাশে হচ্ছে, এখান থেকে গেলে শর্টকাট হয়। এটা বেড়ে গেছে, সাইকেল নিয়ে যেতে মনে হচ্ছে। দুজনে খাবার নিয়ে এসেছি, খাবার। কি তুমি এনেছো? তুমি আমি বলি যে আমি নিয়ে এসেছি, তুমি খাবার আছে নিয়ে খালি, এসেছি। তোমার আনার কারণ কি? তুমি কুলি ব্যাগ ধরবা, ব্যাগ ধরবা, ভাইজিকে দেখতে এসেছি। একটু পরে আমার ঘাত টিপে দেবা, ব্যায়াম করে দেবা। তো গাইস বেশি ফাটবো না, যাই আমার ভাগ্নিকে দেখবো আমি, তোমরাও দেখবা। আমার তো মন একদম উৎফুট করছে, কতদিন দেখি না ওরে। তখন যাবো, গিয়ে একদম ঘরের মধ্যে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো চলো। তো গাইস এখন আমি দিদি বাড়ির ভিতরে চলে এসেছি, আর ভাবলাম ভিতরে গিয়ে ভিডিও করবো। তো এখনো মানে আসার সাথে সাথেই দেখি যে অনেক লোক, মানে কী বলে দূর থেকে অনেক লোক এসে আমার মানে ভাগ্নিকে দেখতে, আশমিকাকে। তো চলো তাও একটু চেষ্টা করছি দেখানোর, সবাই ভিডিও করছে আর দেখতে এসে। আর ও একটু সমস্যা, নাকে সর্দি লেগেছিলো, তার জন্য এখন মাস্ক দেওয়া। তো এখন দেখি যাবো ভিতরে, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো। তো ওই যে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে লোকে একদম ভরে গেছে, আর ওই যে সামনে যে আমার ভাগ্নিকে দিদি নাকে অক্সিজেন দিচ্ছে, আর সবাই যে যার মতো মানে ভিডিও করতে এসছে, কিছু দেখতে এসছে কিছু কিছু লোক। তার মধ্যে সবাই যারা এসেছিল তারা একটু মানে কথাবার্তাও বলছিল, যে আমার কাছে শুনছিল যে কে কিরকম ভাবে কি হেল্প করছে কি না করছে, তাদেরকে একটু সবকিছু বলছিল। তো এখন এই যে আমার ভাগ্নিকে এখন দিচ্ছি গ্যাস, সর্দি হয়েছিল ওর জন্য হচ্ছে এখন গ্যাস দিচ্ছে। কি হলো? বিরক্ত লাগতেছে।
নেবে না। অল্প কি আছে হলো? মা, অল্প আছে মা। কি মামা কই? মামা একটু হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নিচ্ছে না, পুরো এখন আর নেবে না, সহ্য হয়। কি হলো, কাঁদছে কেন? কি হলো মামা? এই চলবে চল, ঠিক আছে, আর নেবো না। আর কান্না বাচ্চা, আর নেবে না, দিস না তো, নেবে ধরে রেখে দিস, আর নেবেই না রে, নেবেই না, আর নেবে না। ইস কই নিয়ে আসো আরে, কত। চোখ মুছায় দে, একটু পাউচ করো তো, পাউচ করো, একটু পাউচ। মামা পাউচ করো, পাউচ করো, পাউচ করো। হ্যাঁ ওইভাবে না, ওইটা কি? ও কি দেখি, একটু পাউচ করো, পাউচ করো, পাউচ করবে না, একটু ভয় দেখি, দেখি ভয় দেখাও। ভয় দেখাও তো, একটু ভয় দেখাও, ভয় ইস, আর নেবে না। তাকাও একটু এদিকে, তাকাবি না এখন। দেখি তো, ভয় দেখি, ভয় দেখি নেই। একটু ভয় দেখাও তো, কিছু দেখাচ্ছে না, ভয় না না তো। এখন হচ্ছে কি হবে, তুমি ঘুরতে যাবা? তুমি ঘুরতে কই? এটা কে হয়েছে? কি ওইটা কি? ওইটা একটু পাউচ করো তো, এরকম পাউচ করো, পাউচ করো। কি হলো এখন? হচ্ছে কি হবে নাকে? সর্দি বার করবে, নাকে উঠুন। একটু হাই করো তো, হাই করো। মনে নেই সেই একবার হাই করেছিল তুমি? সে মনে নেই প্রথম ব্লগে কেকটা ছিল। এখন না করবো না। এরকম হাই দাও, নমো দাও তো, নমো। কিচ্ছু করবে না, মাপবো কে এটা, কে ধরতে পারবে না। বেরু করতে যাবো না, তাড়াতাড়ি বলো সবাইকে বলো কিছু করে টাকা দিয়ে সাহায্য করতে। হ্যাঁ বলো, সবাই হেল্প করো, বলো সবাই আশীর্বাদ করবা যাতে আমি ঠিক হয়ে যাই তাড়াতাড়ি। একটু পাউচ, ভয় দেখো তো, একটু ভয়। ও পরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। এখন হচ্ছে নাক থেকে নোংরা বের করবে, ধরো তো ক্যামেরাটা। এখন হচ্ছে নাক থেকে নোংরা, বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছি, এই জন্য কান্না হচ্ছে দিয়ে কান্না করা শুরু। কিছু হয় না মা, দাও।
দাও 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 কি চাও আম্মা আম্মা ওষুধ দাও, ওষুধ দাও। আর একটা এগুলো কই গো এটা দাও। এগুলো কই কি ওগুলো? এই লেসগুলো আচ্ছা। সিলাইন দাও তো একটা নতুন কি দেবো? নতুন এনে সিলাইন দাও একটা এটাতে জন আসছে না দেখেই খালি কান্না করছে এটা দেখে। অল্প দেবো, অল্প। হসপিটালে মনে পড়ে এটা লাগে না এটা হুম? ওই কি জল যাবে পুরো ভিতরে ঢুকে যাবে জল ওই জলটা কি পুরো ভিতরে ঢুকে যাবে তাহলে দেখ। আমি এখনই দেবো, মা। তাড়াতাড়ি করো তো। এদের কয়দিন দিতে হয় না এটাই যাবে না। তুই নাটক শুনছিস তো? হ্যাঁ? আগেটা একটু করে দেবে আর ওর জ্যাকেটটা মাথা ধরো, ঠিক আছে? দেখাও দেখাও এটা চালু করেছি ও ঠিক। নাকে দাঁড়া, এখন যাবো। বাবা না না অসুবিধা হয় দাঁড়াও, দাঁড়াও। নাটক শুনে তো ফাঁকা হয়েছে। আমা, আমা, আমা। এই যে মা এই যে মা দাঁড়াও। গলাটা মুখে এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে অনেক আমার হা করতে হবে। জিপ 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 নাও বাবা, জিপ নামাতে হবে। জিপ নামানো মানে পারবো না আমি। আমি হাত হ্যান্ড ওয়াশ ধুয়ে এসেছি। আরে জিপ নামানো মানে কি করবো?
যেতে অন্য টানে নে, নিচে দাও। বলার কাছে খুব এখানে নিয়ে যাবো আমার দাও তোমার কাছে আছে তো দাও চল তোর করে নেবে, করে নে। হয়ে গেছে আরে করে নাও, করে নাও। করে নে, তুই করে নে। চোখের মধ্যে কানে জল চলে গেল। আচ্ছা আচ্ছা মারবো দে, তোর মারবো, দেখ। করে নে, এটা যখন নিচে দে। বাবা আসছে ফালতু তো সেইটা কই সেইটা তো দেখলে যে ভাগ্নিকে মানে নাকে ওইসব দিচ্ছিল, মানে কি নল ঢুকিয়ে পরিষ্কার করছিল। তো এখন দিদি চা করে দিল, তো চা খাবো, চা খাওয়ার পরে এখান থেকে চলে যাবো। তো এখন চাটা খাই, এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইজ আমরা মানে দিদি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন যাবো এখান থেকে একে একটু দিয়ে আসতে, মানে এখন একটু যাবো, একটু কিছু খাবো, একে একটু কিছু খাওয়াতে হবে। তারপরে আমার ট্রেন হচ্ছে 7:50, ততক্ষণে হয়ে যাবে। তো আজকে দেখলো তো ট্রেনে করে, তো এখন যাবো, গিয়ে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো গাইজ এখন আমরা হচ্ছে কোথায় ওয়াও মোমো, তো দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন ওয়াও মোমোর মধ্যে এখন এনাকে আমার মোমো খাওয়াতে হবে, মোমো আর কি বার্গার। তো এনাকে এখন মোমো খাওয়াতে হবে, বার্গার খাওয়াতে হবে। তো আমার তাড়াতাড়ি খাওয়া, আমার ট্রেন ধরতে হবে। এখন বাজে কটা? এখন বাজে 7:26 কোথায় দেখাচ্ছে? দাঁড়াও, হাত 7:26 বাজে, 7:26 বাজে আর ট্রেন আছে 7:50 50 দৌড় মারবো আমি মোমো তেলে। টিকিট আছে? তো যেটা বলছিলাম, তো এখন এনাকে আমার মোমো খাওয়াতে হবে। অলরেডি যে দেখো খাওয়া হয়ে গেছে 1 প্লেট, আবার খাবে। কত খাবে? তো গাইজ অর্ডারটা আসুক, তারপর তোমার সাথে আবার পরে কথা হবে। তো গাইজ আমাদের অর্ডার চলে এসেছে, আর এই যে দেখো আসার সাথে সাথে আবার খাওয়া শুরু করবে। এখানে কি একটা বার্গার আর এখানে স্টিম মোমো। খাও, ঠান্ডা নাকি? সারাদিন কত খেতে পারো তুমি বলো? অনেক। কয় plate? এটা তো মোটা আছে। জানছে যে খেলে মোটা হয়ে যায়, তাও এত খাস কেন? তাহলে জানো যে খেলে মোটা হয়ে যাও, তাহলে এত খাও কেন? তো গাইস তাড়াতাড়ি খেতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে। যেটা হতে দেবে কামড়, রাক্ষসী দে, কামড় দে, দেখে দিই তাহলে বড় এক গালে। ওই আপুজ আমাদের মোমো খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি যে মানে ট্রেন ধরবো, আমার ট্রেনের 5 মিনিট না 6 মিনিট টাইম আমার ট্রেন ধরতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি খাওয়ালাম, মানে খেলাম। তো এখন যাবো ট্রেনের ওখানে, আর একে 7:45 ট্রেন 45, হ্যাঁ তাহলে তো এখনই দৌড় মাত্র 5 মিনিট টাইম। তো গাইজ আর 4 মিনিট বাকি। তো আজকের জন্য ব্লগটা এইটুকুন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা যাবো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।